আজকে এখান থেকে ব্লগ শুরু করলাম। আজকে আমি কিন্তু করব চাউমিন, ঠিক আছে। তার জন্য আমি ফুলকপি নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি একটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এই দিয়েই আজকে আমি চাউমিন করব। চলো দেখাই নিরামিষ চাউমিন আমি কিভাবে করি, ঠিক আছে। বন্ধুরা, এখন আমি কড়াইয়ে জল নিয়ে নিয়েছি চাউমিনটা সেদ্ধ করব বলে। কড়াইয়ে জল দিয়েছি, জলের মধ্যে এখন আমি হালকা একটু নুন দেব, ঠিক আছে। দিয়ে তারপরে চাউমিনটা দেবো। এখনই জলটা দিলাম, জলটা গরম হোক তারপর। তো বন্ধুরা, এর মধ্যে আমি এখন একটু নুন দেবো, ঠিক আছে। এর মধ্যে একটু নুন ফেলে দিলাম, জলটা গরম হোক তারপর এর মধ্যে দেবো চাউমিন, ঠিক আছে। জলটা হালকা হালকা গরম হয়ে গেছিলো, ওর মধ্যে নুন ফেলে দিয়েছিলাম, তারপর চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার চাউমিনটা একটুখানি ফুটলে, সেদ্ধ হলে নামিয়ে নেব, বুঝতে পারছো তো। দেখেছো এক কড়াই, কেন এখানে থেকে সঙ্গীতাকে একটু দেব, তোমার কাকা একটু নেবে, আর আমি একটু নেব। আর কাকার আবার অল্পতে পোষায় না, একটুখানি দিলে হবে না ওকে, বুঝেছ। তো এটা হতে থাক, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। এখন বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার কিন্তু সবজিগুলো ভাজবো, বুঝেছো। এক এক করে দেখতে থাকো। তো এখন আমি বন্ধুরা নিয়ে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কা। আলু আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজবো। তারপরে দেখো এখানে রয়েছে বাকি সবজিগুলো, এই সবজিগুলোও ভাজবো। আগে আলু আর কাঁচা লঙ্কাটা ভেজে নিই। একদিকে চাউমিন হচ্ছে, একদিকে রান্না হচ্ছে, বুঝেছো। তো বন্ধুরা দেখো, আমি আর সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, যেমন ফুলকপি, গাজর, মটরশুঁটি, এগুলো সব দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তো এইগুলোও এখন একটু ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু আমি এর মধ্যে একটু লবণ দেব, ঠিক আছে। লবণ না দিলে হবে না, ঠিক আছে। আমি কিন্তু সেরকম কিচ্ছু মশলা দেবো না, নর্মালি করব যেরকম করে থাকি। কেননা এর মধ্যে এখন আজকে পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু দেওয়া যাবে না, কেননা কাকা খাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে শনিবার। তো আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার আর একটুখানি ভালো করে কষাবো, মানে ভাজা ভাজা করবো আর কি, কষাবো তো না, এটা ভাজা ভাজা করবো, ঠিক আছে। এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি, বুঝেছো, নিরামিষ কীভাবে করতে হয়। এবার অনেকে আদা বাটা দেয়, কিন্তু আমি আদা বাটা দিই না, বুঝেছো তো। তো এটা একটুখানি ভাজা ভাজা করি। এবারে হলুদ দিতে হবে একটু, আগে আরেকটু ভাজা ভাজা হোক, তারপর এটাকে হলুদ দেবো, বুঝেছো। মানে এটা একটু সেদ্ধ হয়ে আসুক, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছিলাম, যে ফুলকপি টুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে আসুক, নাহলে তো হবে না। এটা একটু সেদ্ধ হয়ে আসুক, তারপরে বাকিগুলো দেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। স্ট্যান্ডটা এখানে রাখতে পারছি না, নাহলে পুরো স্ট্যান্ডের ওপর রেখেই দেখাতে পারতাম তোমাদের। এখানে জায়গাটা খুব শক্ত তো, গ্যাসের টেবিলটা, যার জন্য রাখতে পারছি না, বুঝেছো তো। ঠিক আছে, এটা হোক, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু ওই যে চাউমিন রাখা আছে, চাউমিনটা কিন্তু এর মধ্যে এবার দেবো, দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ম্যাগির মশলাটা দেবো, ঠিক আছে। তো চলো, এই দেখো ভাজা ভাজা পুরো কমপ্লিট, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটা দিয়ে ভালো করে ভাজতে হবে, ঠিক আছে। চলো দেখো, পুরো একদম হয়ে গেছে। এবার চাউমিনটা দেবো এর মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়ানো হয়ে গেছে, দেখো, দেখেছ, এই দেখো। এবার শুধু ম্যাগির মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে গেল। আমি আগেই বলেছি খুব একটা মশলা ফসলা দিই না আমি। ম্যাগি মশলাটা ওপর দিয়ে ছিটিয়ে একটুখানি
নাড়িয়ে নেব, তাহলেই আমার কমপ্লিট। ঠিক আছে, চলো এবার ফাইনাল লুক ই বাবা এবার ফাইনাল লুক দেখাবো তোমাদের। ঠিক আছে, এই দেখো চাউমিনের ফাইনাল লুক। কেমন লাগছে বলবে। এর ওপর আমি শসা দিয়ে আর একটু যদি টমেটো সস খায় কাকা তাহলে দেব, দিয়ে এই যে চাউমিন রেডি, কালারফুল চাউমিন। দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে? অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ওকে, রান্নাটা শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করাও হয়ে গেছে, বুঝছো? এ দেখো ঘরটার সব গুছানো গাছানো কমপ্লিট। এই যে ফুল রেখেছি, পুজো দেবো, পুজো দিতে যাবো ওপরে। এ দেখো এই ঘরটার পরিষ্কার হয়ে গেছে, বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি। তার লাইটটাকে বাইরে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, তুলসী গাছে জল দেওয়াও হয়ে গেছে। এই ঘর দৌড়ো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। লাঞ্চ হয়নি এখনও, কাকা এখনও বাড়ি আসেনি। ঠিক আছে, আর দেখো জামা কাপড় সব মেলা, দেখতে পাচ্ছ। এইদিকেও জামা কাপড় সব মেলে দিয়েছি, আজকে অল্প করে জামা কাপড় কেচেছি, তো সব মেলা রয়েছে। চলো, এ দেখো আবার ওই কুড়িটা ফুটছে, আবার ওই ফুলটা ফুটবে, কি সুন্দর। আর এই দেখো এই গাছে কতগুলো কুড়ি এসছে, একটা দুটো গুনবো না, গুনলে অনেক হয়ে যায়। এই দেখো কত কুড়ি এসছে, এটা গাছটায় কত ভালো লাগছে। আর এই যে আমার ফেভারিট ফুল, দেখতে পাচ্ছ। তো চলো আগে ওপরে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা, আমার ওপরে পুজো দেওয়া কমপ্লিট। আজকে মনটা খুব খারাপ, ফুল একদম নেই জানো। যেটুকু ফুল পেয়েছি সেটুকু দিয়েই পুজো দিলাম কোনো রকমে ঠাকুরকে। দেখেছো তো আজকে একদম ফুল নেই, ওই একটা একটা করে ফুল দিয়ে কোনো রকম একটুখানি পুজো দিলাম, বুঝেছো। জবা ফুল তো আর সব ঠাকুরকে দেওয়া যায় না, তাও দেখো বজরংবলীকে দেওয়া হয়নি, কৃষ্ণকে দেওয়া হয়নি, এখানেই শুধু দিয়েছি, বুঝেছো। ও ঘরেও দিয়েছি, এই ঘরেও দিয়েছি ফুল, এই দিয়েই পুজো দিলাম। তো এই হলো পুজো দেওয়া কমপ্লিট। এবার যাব লাঞ্চে, বুঝেছো। আজকে আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, মনটা খারাপ লাগছে। যাই হোক, তো বন্ধুরা এখন চলে আসলাম বিছনা বিছনা করতে। আগে মাল করেছি যেগুলো, মালগুলো তুলে রাখি। মালগুলো তুলে রেখে মালিক বলছে আবার মাল দেবে, আমাকে এক গাদা মাল দিয়েছে, আজকে কতগুলো করেছি, 12:30 পর্যন্ত মাল করেছি, আবার বলছে কালকে মাল দেবে। আমি হয়েছে আমার এক ব্যাগ ভর্তি হয়ে গেছে মাল, আবার বলছে কালকে মাল দেবে। আমি জানি না করতে পারবো কি না, তবুও আমি মানে চেষ্টা করব, বলতে পারছি না, কথা দিতে পারছি না মালিককে এখনও। এই জন্য বলেছে আমি দেখবো, চেষ্টা করব। যাই হোক, বিছনা বিছনা করে নিই, করে নিয়ে তারপর চলে যাই বাকি কাজের দিকে, দেখতে থাকো। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 হ্যালো বন্ধুরা, তো একদম ডাইরেক্ট চলে আসলাম রাত্রিবেলা সবাইকে গুড নাইট বলতে। তো সকালবেলা তো তোমাদের সঙ্গে কাজকর্ম কিছুটা শেয়ার করেছি, শেয়ার করেছি বলতে রান্নাটাই আজকে শেয়ার করেছি, নিরামিষ চাউমিন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে। এই রান্নাটা আমি শ্বশুরবাড়ি থেকেই শিখেছি, মানে শ্বশুরবাড়িতে নিরামিষ চাউমিনটা হতো তো, সরি ঘুম পেয়ে গেছে, নিরামিষ চাউমিনটা হতো তো, তো সে থেকেই মানে চাউমিনটা শিখেছি অ্যাকচুয়ালি।
শ্বশুরবাড়ি থেকে চাউমিনটা শেখা হয়েছে রান্নাটা, তা ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে। তো তোমার কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লেগেছে, ঠিক আছে? তো আজকের একটু কমেন্ট সেকশনটা পড়ে নিই। আজ একটু অন্যরকম ব্লগ দিলাম, একটু রান্না টান্না শেয়ার করার ব্লগ, বুঝতে পারছো তো? আর চোখ মুখ কেমন বসে যাচ্ছে দিনকে দিন, শরীরটা ঠিক যাচ্ছে না অ্যাকচুয়ালি, বুঝেছো তো? কী জানি কী হয়েছে। কিশোরী কিশোরী, এই কাকার ফোনটা খুলতেই না 72 ঘন্টা টাইম লেগে যায়, 3 দিন, তারপরে ফোনটা খোলে। যাই হোক, চলো কমেন্ট সেকশনটা পড়ে নিই একটু। আচ্ছা, প্রথমে আমাকে একটু হেলান দিয়ে বসলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ঠিক আছে? প্রথমে সুদীপ্তা কমেন্ট করেছে যে ছোট ফুলটা বড় হলো ওই কালার, বড় হলে ওই কালারই চলে আসবে। ইমা দাঁড়াও তো, চলে যাচ্ছে কেন? হ্যাঁ, লিখেছে ছোট ফুলটা বড় হলে ওই কালারই চলে আসবে, দেখবে দারুণ লাগছে ফুলগুলো, রান্নাগুলো খুব সুন্দর, খুব ভালো লাগলো, এইভাবে এগিয়ে যাও, পাশে আছি, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। মৃন্ময়ী মুখার্জি কাকিমণি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, থ্যাংক ইউ সো মাচ। মঞ্জুরি দাস অনেক লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি। সোমা মালাকার লিখেছে তুমি ঠিক বলেছো কাকিমা, যারা ন্যাকামি করতে পারবে, নোংরামি দেখাতে পারবে, ওরা তাড়াতাড়ি পপুলার হতে পারবে, যারা ওটার ব্লগ কেউ ইন্টারেস্ট দেয় না, লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ, ঠিক বলেছো, একদম একদম ঠিক কথা, আমি যেটা বললাম তোমাকে। সৃষ্টি কর্মকার লিখেছে কাকিমা, আমরা যারা তোমাকে ভালোবাসি আমরা তোমার ব্লগ দেখবই, সেটা তুমি নর্মাল ব্লগ দিলেও দেখব, কিন্তু সবাই তো এক না, অনেকেই একঘেয়ে ব্লগ পছন্দ করে না, তোমার ভিউজ বাড়ানোর জন্য তোমাকে চেষ্টা করতে হবে, যে যেভাবে তোমার ব্লগটা ইন্টারেস্ট, যাতে তোমার ব্লগটা সবাই না, চেষ্টা করতে হবে যে কিভাবে তোমার ব্লগটা ইন্টারেস্টিং করা যায়, মাঝে মাঝে ইটিং চ্যালেঞ্জ করতে পারো, তারপর তোমার জীবনের কিছু গল্প যেটা সবাইকে বলা যায় তেমন কিছু বলতে পারো, কিছু মনে করো না, এত কিছু বললাম তোমার ভালোর জন্যেই, তোমার ভিডিওতে ভিউজ বেশি হলে আমার খুব ভালো লাগে, তোমার ব্লগ আমি রেগুলার দেখি, শুধু রেগুলার কমেন্ট করি না। তনয়া, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তনয়া এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্যে। এবার এখানে ইটিং চ্যালেঞ্জটা করবো কার সাথে? কাকার সাথে? কাকা করবে না, ঠিক আছে, চেষ্টা করবো নিত্য নতুন কিছু দেখানোর। যাই হোক, অপর্ণা কমেন্ট করেছে, আচ্ছা প্রথমে বলে দিলাম তনয়াকে অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে গোলাপ তুমি কার? গোলাপ তুমি এত সুন্দর তাই আজ সব সুন্দর, ঠিক বলেছে, খুব ভালো লাগলো ব্লগটা দেখে, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সুজাতা ব্যানার্জি আমার দিদি কমেন্ট করেছে ঠিক আছে এইভাবে এগিয়ে যা, এইভাবে চালিয়ে যা, থ্যাংক ইউ সো মাচ দিদি, অসংখ্য ধন্যবাদ। ইতি কমেন্ট করেছে আমিও নিপাকে আমার ব্লগ দেখছি এক সপ্তাহ ধরে, ঠিক বলেছো, নোংরা ভিডিও সবাই দেখে, ভালো কিছু দেখে না গো, ভালো কিছু দেখলে অনেক কিছু যে শেখা যায় তা কেউ বোঝেই না, লাভ রেক, একদম ঠিক বলেছো ইতি, থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী কমেন্ট করেছে ওকে ঠিক আছে দিদি ভাই, ভালো থেকো তুমি, ফুল দুটো খুব সুন্দর দিদি ভাই, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বর্ণালী। ইতি একটা কমেন্ট করেছে কি আনন্দ পেয়েছি তোমার ব্লগটা পেয়ে, লাভ রেক, থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের কমেন্ট সেকশন, ঠিক আছে, ছোট কমেন্ট সেকশন হলেও খুব সুন্দর কমেন্ট সেকশন, খুব ভালো লাগে, এনকারেজ পাওয়া যায়, নিজেকে এনার্জি হয়, এনার্জি আসে শরীরের মধ্যে, বুঝছো? আজকে শুয়ে বসে ব্লগ এন্ডিং করছি, কেন বলতো এখন শীত করছে আর ঘুম পেয়ে গেছে খুব, আর ভাল লাগছে না, বুঝেছ? তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করব, ছোট বড় যাই দিই দেখো একটু কষ্ট করে। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর একটা কথা বলার, যারা আমার রেগুলার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার, তারা লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, বারবার বলি, প্রত্যেক দিন বলি,
লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। ঠিক আছে? তো এটাই ছিল আজকে একটুখানি রান্নাবান্না দিয়ে ব্লগটা করলাম। ঠিক আছে? কালকে আবার নতুন নতুন কী করা যায়, কী দেখানো যায় দেখবো, চেষ্টা করব। বুঝেছো? এবার ওই যে একটা কথাই বললাম, যেটা সঙ্গীতাও সেদিন কালকে লাইভে বলছিল, যে আমরা হচ্ছে নর্মাল হাউস ওয়াইফ। আমরা ঘন ঘন বাজারে যাওয়া, ঘন ঘন ঘুরতে যাওয়া, এদিক ওদিক যাওয়া, এদিক ওদিক দেখানো, এগুলো করতে পারি না। ঠিক আছে? এই আজকে আমার কী হয়েছে গো, কথাই বলতে পারছি না, হাই উঠছে সমানে। না, আর জাগা যাবে না, চোখ জ্বলছে। আর কী বলো তো, সন্ধ্যের পর থেকে না সন্ধ্যে দেওয়াটা কিছুই দেখায়নি, কারণ আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠে, আজ কাকা বাড়ি ছিল না, বাড়ি পুজো করতে গেছে। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জল টল ভরে টরে নিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে মালে বসে পড়েছি। অনেক মাল দিয়েছে জানো, আজকে 12:30টার সময় মাল করে উঠেছি। এখন কটা বাজে দেখেছো তো, 2 বাজতে 5 মিনিট বাকি। বুঝেছো? 12:30 অবধি মাল করে তারপরে উঠে ঘরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন বসে বসে একটু মোবাইল দেখছিলাম। তাই বললাম না, ভিডিওটা এন্ডিং করে নিই, তারপরে একদম শুতে চলে যাই। এখন 2টোর সময় শুতে গেলে কখন উঠবো বলো? এই করে করে আমার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। চোখের তলায় তলায় কালি পড়ে যাচ্ছে, দেখেছো? মুখ ফুক ভেঙে যাচ্ছে, ঘুমটাই হচ্ছে না ঠিক মতন। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি, বাই। আর অপর্ণাকে বলি, তুমি মেসেঞ্জারে আমাকে কমেন্ট করেছো, কমেন্টের রিপ্লাইটা আমি মেসেঞ্জারে দেবো। খুব সুন্দর একটা কমেন্ট করেছো, এই মানে একটা মেসেজ করেছো। কথাই বলতে পারছি না আজকে। খুব সুন্দর একটা মেসেজ করেছে অপর্ণা। অপর্ণা, তোমাকে মেসেজের রিপ্লাইটা আমি অবশ্যই, তুমি যেটা বলেছো একদম ঠিক কথা বলেছো। তোমার মেসেজের রিপ্লাইটা আমি দিয়ে দেবো মেসেঞ্জারে। ঠিক আছে? আমি দেখেছি রিপ্লাইটা, মানে মেসেঞ্জারের মেসেজটা, আমি রিপ্লাইটা দিয়ে দেবো তোমাকে মেসেঞ্জারে। ঠিক আছে? তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। আজ ব্লগ করিনি, মাল করতে লেট হয়ে গেছে এই জন্যে। এই ব্লগ বলছি কেন, দূর ছাই রিলস করিনি, লেট হয়ে গেছে এই জন্যে। ঠিক আছে? মাল ফাল করতে করতে এই করতে করতে ঘাড় পিঠ সব ব্যথা হয়ে যায় জানো তো, কোমর টোমর সব ব্যথা হয়ে যায়। থাক, আজকে আর কথা বলবো না, যতক্ষণ কথা বলবো তো হাই উঠবে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা। আর একটা কথা বলিনি তোমাদেরকে, আজকে সারাটা ব্লগে কাকাকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আজকে শনিবার ছিল, কাকা গেছিলো পুজো করতে। সকালবেলা এক মায়ের পুজো করেছে, সন্ধ্যেবেলা বাড়ি পুজো করে তারপর বাড়িতে এসছে। সারাদিন ভীষণ ক্লান্ত, ও শুয়ে পড়েছে অনেকক্ষণ। আমি 12:30 অবধি মাল করেছি, ও আর পারছে না, আমাকে বলছে ওঠো ওঠো, আমার ঘুম পেয়ে গেছে। 12:30টার সময় মাল করে উঠে তাড়াতাড়ি করে বিছনা করে দিয়েছি। ও তার আগে খেয়ে নিয়েছিল, সারাদিন খাওয়া দাওয়া হয়নি, খেয়ে নিয়েছিল, খেয়ে শুয়ে পড়েছে। বুঝেছ? ও খুব টায়ার্ড হয়ে গেছে, এই জন্য শুয়ে পড়েছে। আমি এখন চলে যাচ্ছি, আর পারছি না। চলো, গুড নাইট।